ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মুহাম্মদের সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ফজরেরই আজান হলে সবাই ছাড়ে বিছানা কবর দেশে আছে যারা তাদের রাত্রি পোহায় না আল্লাহুম্মা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর আশিক হবে তারা আল্লাহর আশিক হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা जोरे शोरे ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসনাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান বক্তা হিসেবে যিনি আসন গ্রহণ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, হেড মুহাদ্দিস আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা। খুব বহুল পরিচিত একজন ব্যক্তিত্ব। আমরা যার ওয়াজ ছোটবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি। আমি হেফজ শেষ করি আমাদের যে গ্রামে কুমিল্লা, আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিলে হুজুরকে প্রতি বছর দাওয়াত করা হতো এবং হুজুরের খেদমত আমিও ছিলাম। যদি এখনও হুজুরের সাথে আমার বেশ অনেক বছর হয়ে গিয়েছে, দেখা সাক্ষাৎ হয় না, তো ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আশা করি হুজুরের সাথে দেখা করে যাব। হুজুরকে প্রতি বছর আমরা দাওয়াত করতাম। খুবই উঁচু মানের একজন আলেম, একজন ওয়াইজ। আমরা খুব ছোটবেলা থাকতেই হুজুরের আলোচনা শুনি। আপনারা খুব চিনবেন আনিসুর রহমান আশরাফি সাহেব, যিনি উনার বড় ভাই। হুজুরের হায়াতে, আলেমে, আমলে যেন বারাকা দান পড়ে আমি। বিশেষ বক্তা হিসাবে কথা বলেছিলেন আলহাজ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা ও খতিব পুলন বাজার জামে মসজিদ। খুব সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি। কোরআন হাদিস থেকে কুটকুট করে আলোচনা করেছেন। আমরা দোয়া করি হুজুরকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয় ইসলামের জন্য। আমাকে রেখেছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। তারপর কথা বলেছেন এইচ এম আব্দুল্লাহ আল কাউসার, তরুণ বক্তা, উদীয়মান তরুণ বক্তা। কথা বলেছেন মাওলানা আবু হানিফ নোমান, মুহতামিম বাহেরচর মহিলা মাদ্রাসা। আল্লাহ তাআলা সকলকে, যারাই কোরআনের ময়দানে দিন কি দিন রাত কি রাত কোরআনের পয়গাম নিয়ে ছুটে বেড়ায়, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, পড়ে আমিন। এবং কিয়ামতের ময়দানে যেন এই উসিলায় সকলকে যেন আল্লাহ মাফ করে দেন, পড়ে আমিন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? আপনারা চান তো প্রতি বছরে মাহফিলটি হোক? তা আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাআলা এই মাহফিলটিকে প্রতি বছর কবুল করে নেয়, পড়ে আমিন। আমরা জিকির করছিলাম কার? সব জায়গায় জিকির হবে কার? সকাল সন্ধ্যায় জিকির করব কার? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? সে আল্লাহর জন্য পড়েন না একবার মন থেকে আলহামদুলিল্লাহ পড়েন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? দিনে রাতে কার প্রশংসা হবে? যৌতুক দেওয়ার সময় কার প্রশংসা করবেন? যৌতুক দেওয়ার সময় নাকি আল্লাহ প্রশংসা করবেন? যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আছে? আপনাদের এই দেশে এই এলাকায় যৌতুক আছে? যৌতুকের কাজ কারবার হয়? হয় না? আহা, এটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ যৌতুক মানুষের যে ভিতরগত যে শান্তি সুখ, এটাকে বিনষ্ট করে দেয়। অনেক সময় ঘুরিয়ে ফিরে যৌতুক খেতে চায়। যে শ্বশুরকে বলে যে আপনার মেয়েও তো থাকবে, আপনার মেয়ের সুখ তো আপনি চান, তো আপনার মেয়ে যেহেতু থাকবে একটা ঘর তো দরকার, একটা ফ্ল্যাট কিনে দেন, বোঝায় আর কি। তো ফ্ল্যাট যখন হয়ে যায় তখন বলে যে আপনার মেয়ে তো চড়বে, একটা গাড়ি তো দরকার, অনেক জায়গায় সফর করতে হয়, আপনার মেয়ের সুখ শান্তির জন্যই তো। এরকম আদান প্রদান হয় কি হয় না? এই এলাকায় মনে হয় না। তো গাড়ির আদান প্রদান হয়। কি গাড়ির? বাইক,
জিক্সার, হ্যাঁ কি কি প্রাইভেট কার, প্রাইভেট কারও হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। এই সামাজিক ব্যাধি এটা এলাকা থেকে দূর করে দেন। আপনারা যদি শক্ত সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে এগুলা থেকেই যাবে। যৌতুক এটা ইসলামের কোনো বিধান নয়, ইসলামের কোনো রীতি নয়, এটা মুসলমানদের রীতি নয়, এটা হচ্ছে হিন্দুদের কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের কৃষ্টি কালচার। বিষ্ণু বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর নসর হবে। ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কার সাথে, কাকে অনুসরণ করে কার সাথে হাসরে আপনি উঠবেন, এটা আপনার সিদ্ধান্ত। এজন্য যৌতুকবিহীন সমাজ গঠন করার দরকার আছে না নাই? একটা শক্ত সিদ্ধান্ত আপনাকে আপনার সমাজটা বদলে দিতে পারে। একটা শক্ত সিদ্ধান্ত নেন, নিজের সাথে একটা শক্ত ডিসিশন নেন। আপনার নিজের ঘর থেকেই শুরু করেন। যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না, ইনশাল্লাহ বলেন সবাই। আল্লাহ যেন আমাদের এই কথাগুলিকে কবুল করে পড়ি, আমিন। তো যে কথা বলছিলাম, জিকিরের কথা বলছিলাম। জিকির সবসময় কার করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন আফজালুল কালামি আরবাউন, আল্লাহর কাছে চারটা কথা সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই চারটা কালেমা কোনো ব্যক্তি যদি পড়ে, ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা তার জন্য আমলের ব্যবস্থা করে দেয়। তার আমল নামা পূর্ণ হয়ে যায়। তার মানে আসমান থেকে জমিন পর্যন্ত কত বিশাল স্পেস না, বিশাল জায়গা। আপনার আমল নামায় তত পরিমাণ লিখে দেবে কে? এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো করার দরকার। আমরা তো নামাজে যখন যাই, নামাজটা পড়ে সালাম পে ফিরে বাস দেই দৌড়। মসজিদে সবার পরে ঢুকি, বের হই সবার আগে। কথা বলেন ঠিক কিনা? কেন এত তাড়াহুড়া কিসের ব্যস্ততা? যাওয়া লাগবে না একদিন, আপনি চলে যাবেন, আপনার ব্যস্ততা থাকবে না। আমিহীন আপনিহীন পৃথিবী রয়ে যাবে। এ কোলাহল, এ ব্যস্ততা, এগুলো কিছুই থাকবে না। বাবা গেল, দাদা গেল, নানা গেল, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই পৃথিবীতে সবাই আমরা মুসাফির। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মোহন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মোহন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? যাওয়া লাগবে। আমরা আসছি একমাত্র মুসাফির হিসাবে। এই যে আমি আপনাদের এখানে আজকে আসছি, একটু পরে আমি থাকবো, আবার আমার বাসায় যাওয়ার পর সেখান থেকে আবার কোত্থেকে কোথায় চলে যাই ঠিক নাই। তো পৃথিবীতে আমরা সবাই মুসাফির। পৃথিবীতে কি মুসাফির? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে আসি নাই।
রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। আমার মতো এই ভাইদের মতো আপনারা ছিলেন যারা বৃদ্ধ হয়েছেন, যাদের চুল দাড়ি পেকে গিয়েছে। আমার মতো যুবক ছিলেন না, আজকে আপনাদের চুল দাড়ি পেকে গিয়েছে। আবার আমারও চুল দাড়ি পেকে যাবে। আবার যারা ছোট আছে তারাও কিন্তু একদিন এই শরীরে চলে আসবে, ঠিক কি না? আপনি ছাড়া আমি ছাড়া পৃথিবী থেকে যাবে। এই দুনিয়াতে থাকতে আসিনি আমরা, একদিন যাওয়া লাগবে, চলে যেতে হবে আমাদের। এটাই বাস্তব, এটাই সত্য। পৃথিবীর সব মিথ্যা, আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য। এই জন্য বিশ্বনবী বলেছেন প্রতিদিন কমপক্ষে 100 বার বা তার অধিক মৃত্যুর কথা স্মরণ করা। আশেপাশে কবরস্থান আছেন আপনারা কবর জিয়ারত করেন? কবর জিয়ারত করবেন। কবরে গেলে দেখবেন সেখানে মনটা নরম হবে। আপনার মতো এরকম শক্তিশালী ব্যক্তিরা সেখানে ছিল, দুনিয়াতে ছিল। তারা আসমান থেকে আসে নাই, তারা আপনার আমার ভাই, তারা এই সমাজের একজন ব্যক্তি ছিল, সুটাম দেহের অধিকারী ছিল। আজকে তারা নাই, আপনাকেও চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব একবার নাও। একবার নিজের হিসাবটা নাও, কি কি করেছো, ভালো কি কি কাজ করেছো, যে কাজের কারণে তুমি জান্নাতে যেতে পারো। এই জন্য আমরা যেন মৃত্যুর কথা ভাবি, মরণের কথা ভাবি। 3 জায়গায় আপনারা সফর করবেন। কয় জায়গা? এক হচ্ছে কবরস্থান, এক হচ্ছে বৃদ্ধাশ্রম, এক হচ্ছে হাসপাতাল। এই 3 জায়গায় যদি আপনারা যান, সেখানে গিয়ে দেখবেন মানুষের কি অবস্থা। আমরা যে কত ভালো আছি, তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে, ঠিক কি না? হাসপাতালে যখন যাবেন, সেখানে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো মেজর প্রবলেম। যেখানে মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত, সেখানে যখন যাবেন তখন দেখবেন যে আপনি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি, ঠিক কিনা? আবার বৃদ্ধাশ্রমে যখন যাবেন, সেখানে গিয়েও দেখবেন বৃদ্ধ বৃদ্ধা কত মানুষ, সেখানে সন্তান নাই, সন্তান থেকে বিচ্ছিন্ন। ছেলেমেয়েরা মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে দিয়েছে। মা বাবার সাথে সন্তানদের সাথে কোনো সাক্ষাৎ নাই, কোনো সম্পর্ক নাই, নাতিদের সাথে কোনো সম্পর্ক নাই, আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার এখন শুধু অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? যাবেন বৃদ্ধাশ্রমে, যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। আবার কবরস্থানে যাবেন, সেখানেও দেখবেন যে আপনার মতো অনেক মানুষ সুঠাম দেহের অধিকারী ছিল, অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু আজকে তারা দুনিয়ায়, আপনি আছেন দুনিয়ায়। এই জন্য শুকর করবেন কার? এই জন্য সকাল সন্ধ্যা এই তাসবিহগুলো পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন। কোনো ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করলে তার দ্বারা কোনো দিন অন্যায় করা সম্ভব। আমার ভাইয়েরা, আজকে আপনারা এসছেন, আমি আপনাদের খেদমতে বিশ্বনবীর জীবনী নিয়ে একটু আলোচনা করব। শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন আপনারা, নাকি ওঠা বসা করবেন? থাকবেন। বিশ্বনবীর বায়োগ্রাফিটা হচ্ছে একটা আনপ্যারালাল বায়োগ্রাফি, অসাধারণ, মার্ভেলাস, বিউটিফুল, অসম্ভব সুন্দর তার একটা জীবনী। যে জীবনীতে কোনোদিন মিথ্যা নাই। আছে মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার অগ্রে পশ্চাতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন, নবী
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। I have to send you as a mercy, as a blessing, all of the world, as a rahmah, as a barakah. আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করছি বরকত হিসাবে, গোটা মানব জাতির রহমত হিসাবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়। আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করলাম। আপনি জিনের জন্য রহমত, ইনসানদের জন্য রহমত। আপনি গাছপালা সমস্ত কিছুর জন্য আপনি রহমত। কারণ বিশ্বনবী রহমত হিসেবে আসলেন। আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহমত না নাজিল করেন, পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার আমাদের কোনো অধিকার আছে নাকি? ক্ষমতা আছে আপনার? আবার বিশ্বনবী, আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুল কুরআন যে স্ট্যাটাস দিয়েছেন, আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, সাহিবুল শাফাআহ, সাহিবুল মেরাজ, সাহিবুল কাউসার। আবার আল্লাহ তাআলা তাকে সাহিবুল শাফাআহ, শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন। সুপারিশ করবেন কে? আবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুল মেরাজ বানালেন, মেরাজের মালিক। বিশ্বনবীর যখন সন্তানগুলো মারা গেল, বিশ্বনবীর সন্তান মারা গেল, বিশ্বনবীর উপরে ওহী আসে না, কয়েকদিন ধরে অপেক্ষমান, মনটা অনেক খারাপ। কাফের মুশরিকেরা বিশ্বনবীকে অবতার বলে গালি দেয় যে মুহাম্মদ নির্বংশ, অবতার নির্বংশ। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবীর মনটা অনেক খারাপ, ভগ্ন হৃদয়। আল্লাহ তাআলা তার এই ভগ্নতা দূর করে দিয়ে তার অন্তরের মধ্যে আনন্দ দোলিত করলেন, তার অন্তরটা খুশি বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে তার কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন নবী পেয়েছি যে নবী না থাকলে ইসলাম থাকে না। এমন নবী পেয়েছি যে নবী হাতের আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী এমন একজন নবী যে নবী জমিন থেকে পা উঠালে মেরাজে চলে যায়। বিশ্বনবী এমন একজন নবী যে নবী ইয়েস বললে, হা বললে শরীয়তের বিধান হা হয়ে যায়, জায়েজ হয়ে যায়। আবার নো না বললে শরীয়তের বিধান না হয়ে যায়, ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সেই নবী সম্পর্কে যারা কটুবাক্য বলবে, সেই নবীর সম্পর্কে, সেই নবীর বায়োগ্রাফি সম্পর্কে যারা কালেমা লেপন করবে, নবীকে যারা গালি দিবে, তাদের অবস্থা এমন করা দরকার, পার্লামেন্টে তাদের জন্য এমন আইন করা দরকার, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যাতে করে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বিশ্বনবীকে নিয়ে কোনো কটু বাক্য না বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুল মেরাজ বানালেন। বিশ্বনবী শুয়ে আছেন মাকামে মাহমুদের সাথে। দুইজন ফেরেশতা আসলেন, বিশ্বনবীকে উঠালেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, কলিজাটা ছিঁড়লেন, ভিতর থেকে কলিজাটা বের করলেন, হাউজে কাউসারের পানি দিয়ে ধুলেন, আবার সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিলেন, সেলাই করে দিলেন। বিশ্বনবীকে এই বুক ফাটা ওপেন হার্ট সার্জারি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার জীবদ্দশায় 2 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, মানে বক্ষ বিদরণ। ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলা হয় বক্ষ বিদরণ, উর্দুতে বলা হয় সিনা চাক, আরবিতে বলা হয় শাক্কে সাদা। বিশ্বনবীর বক্ষ বিদরণ হয়েছে তার জীবদ্দশায় কয়বার? 2 বার। বিশ্বনবীকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে তুললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র এমন এক সত্তা যিনি তার বান্দাকে সফর করালেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। বিশ্বনবীকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আনলেন। সেখান থেকে তিনি বুরাক নামক বাহন দিয়ে তিনি উঠলেন, প্রত্যেকটা আসমানে গেলেন, প্রতিটা নবীর সাথে দেখা করলেন,
প্রত্যেক নবী বিশ্ব নবীকে অভিবাদন জানালেন, ওয়েলকাম জানালেন, সুবহানাল্লাহ পড়েন। চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখানে ইব্রাহিম নবীর সাথে দেখা, তার সাথে কনভারসেশন করলেন, কথা বললেন, ওয়েলকাম জানালেন। সেখানে গিয়ে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আর যাওয়ার ক্ষমতা আমার নাই, এবার আপনি যান। আল্লাহ তাআলা হযরত বিশ্বনবীকে তার কাছে নিলেন, আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন। কি প্রেম, কি ভালোবাসা! হ্যাঁ, তার সাথে কথা বললেন। এখানে কথা বলি কি? কথা বললেন, বিশ্বনবীর সাথে কথা বললেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম যখন ভ্রমণ করেন তখন তিনি দেখলেন কিছু মানুষ জাহান্নামে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায়, এই পার থেকে ওই পার যায়। ওই পারে গিয়ে দেখে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, বিশাল বড় পাথর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। যখন যায় তখন লোকটার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে আবার মাথার থেতলিয়ে দেয়। আবার এই পার থেকে ওই পারে যখন যায় তখন একই অবস্থা। মেরাজের পরে বিশ্বনবী যখন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন তারা কারা ছিল, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার এমন উম্মত যারা দুনিয়ার জমিনে থাকতে মানুষের শুধু গীবত গায়। কি গায়? তারা শুধু মানুষের গীবত গায়। অমুকের বাড়িতে কি হয়েছে, অমুকের ছেলে কি করছে, অমুকের মেয়ে কি করছে, এগুলো নিয়ে তারা পড়ে থাকে। কথা বলেন, এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে। বিশেষ করে মহিলারা যদি ৩-৪ জন একসাথে হয়, এই ধরনের শুধু অন্য কোনো কথা নাই। আমার মা বোনেরা, আপনারা আসছেন আজকের এই মাহফিল শুনতে, আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের পায়ে ধরি, আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, প্লিজ নিজের চিন্তা করেন। অন্যর বাড়িতে কি হয়েছে, অন্যর মেয়ে ছেলে মেয়ে কি করছে, এগুলো নিয়ে ভাবার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে সময় অনেক মহামূল্যবান একটা জিনিস। এই সময়টাকে আপনি অন্যের পিছনে ব্যয় করবেন না, ঠিক কিনা? নিজের চিন্তা করেন, নিজের আমলনামা দিয়ে নিজে পার হতে পারেন কিনা এটাও তো শিওর না। আপনি কিভাবে আরেকজনের গীবত গান, কিভাবে আরেকজনের সমালোচনা করেন। মনে রাখবেন, স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা ছোট মন মানসিকতার, নোংরা মনের মানুষ, তারা মানুষের ব্যাপার নিয়ে কথা বলে। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস অ্যান্ড স্টোরিজ। যারা মাঝারি ধরনের, তারা সমাজের ঘটনাবলী নিয়ে কথা বলে। বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা ভালো মানুষ, তারা আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটাকে পরিবর্তন করে দেয়। কথা বলেন, ঠিক কিনা? এজন্য ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, যেগুলো আপনি মারা যাওয়ার পরেও এই কথাগুলোর দ্বারা, এই কাজগুলোর দ্বারা যেন আপনি পার পেয়ে যেতে পারেন। কথা বলেন। এই জন্য বিশ্বনবী যখন এই কথা বললেন, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মত যারা দুনিয়ার জমিনে থাকতে শুধু মানুষের গীবত গাইতো, শুধু মানুষের গীবত গায়, মানুষের সমালোচনা করে। আত্মসমালোচনা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন সূরা হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও ঈমানদারগণ, কখনো খবরদার, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষের প্রতি মন্দ ধারণা থেকে নিজেকে বেঁচে রাখো, নিজেকে মুক্ত রাখো। মানুষের প্রতি মন্দ ধারণা করো না। তুমি কি মনে করো তুমি কি পছন্দ করবে তোমার নিজের মরা ভাইয়ের গোশত খাইতে? পছন্দ করবেন নাকি আপনারা? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তারা কারা? জিবরিল আমিন বললেন, তারা হচ্ছে আপনার এমন উম্মত যারা দুনিয়ার জমিনে শুধু সুদ খাইতো। নাউজুবিল্লাহ পড়ে। আজকে সুদের ব্যবসা, অধিকাংশ ঘরের মধ্যে সুদের ব্যবসা করে, বিনা পুঁজিতে লাভ। বুঝেন নাই? বিনা পুঁজিতে লাভ। যারা সুদ খাবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যায়। আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করবেন। যারা সুদ খায়, আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
সুদ যদি কোনো ব্যক্তি না ছাড়ে, তারা যেন আমি এবং আমার রাসূলের সাথে তারা যেন যুদ্ধ লেগে যায়। আমাদের কারো ক্ষমতা আছে নাকি আল্লাহর সাথে যুদ্ধ লাগবে? একটা ছটকা না দিয়ে আমাদেরকে বসায় রাখবে, ঠিক কিনা? পৃথিবীতে কত শক্তিধর ব্যক্তি, আমরা আসলে দুর্বল, আমরা শক্তিধর নয়। কি ক্ষমতা আমাদের হয়েছে? আল্লাহ বলছেন যে আমি অখলিকুল ইনসানু দাঈফা, আমি মানুষকে সবচাইতে দুর্বল করে তারপরে বানিয়েছি। দাঈফা বলছে, মুবালাগার সিগা, অত্যন্ত দুর্বল করে তারপরে মানুষকে বানাইছে। আচ্ছা আপনি বলেন, আমরা যে নিজেদেরকে এত ক্ষমতাবান মনে করি, আমি তো মনে করি যে আমাদের চাইতে একটা মশা, তার শক্তি বেশি। কারণ মশার কামড়ের জ্বালায়, যন্ত্রণায় আমরা মশার ভিতরে ঢুকি। একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, ভয় পেয়ে যায়। আবার যখন রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি অথবা গাড়ি চড়ি, রাস্তার যখন গাড়ির যখন টায়ার ফেটে যায়, ঠাস করে যখন ফেটে যায়, তখন কলিজাটা নড়ে যায়, ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের! বাথরুমে যখন ডায়রিয়া হয়, আমাশা হয়, 4-5 বার বাথরুম করার পর আমাদের চেহারা থাকে না, শরীর থাকে না। আমাদের কি ক্ষমতা, ঠিক কিনা? ছোট্ট একটা ধরাসাপ দেখলে 10টা লাফ মারি, এই হচ্ছে আমাদের ক্ষমতা। তা আপনি কোন ক্ষমতা আল্লাহর সাথে যুদ্ধ করবেন? নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য সুদ ছেড়ে দিতে হবে। সুদ ছেড়ে দেন। আপনি রিক্সা চালিয়ে খান, এটা অনেক বেটার সুদ খাওয়ার চাইতে। 1 টাকার সুদ খাবেন, আপনার এই শরীর, যে শরীর সুদ খাওয়ার টাকা দিয়ে গঠন হয়, সেই শরীর কোনোদিন জান্নাতের উপযুক্ত হতে পারে। এই জন্য সুদ করা যাবে না, সুদ খাওয়া হারাম, ঠিক কিনা? সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি অনেক হাজি সাহেব আছে সুদের টাকা দিয়ে হজ করতে যায়, আছে না নাই? সুদের টাকা দিয়ে যদি 100 বার হজ করে, হজ কবুল হবে? আবার দান দক্ষিণা করে, সাদাকা করে, মাহফিল করে, মাহফিলও কিন্তু সুদের টাকা দেয়। তারপর আবার মসজিদ করে সুদের টাকা দিয়ে কি লাভ হবে? 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পরে, ওই দুধটা কি হালাল থাকে? ওইটা কি পাক থাকে না নাপাক হয়ে যায়? আপনি হালাল হারাম কখনো মিক্স করতে পারবেন। এই জন্য বিশ্বনবী জান্নাতে গেলেন, মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এত বেশি স্ট্যাটাস দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুল কোরআনওয়ালা, বিশ্বনবীর উপর কোরআন নাযিল করে দিলেন। এই কোরআনে কোনো ভুল আসেনি, কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দ্য এন্ড অ্যান্ড অথেন্টিক অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, there is no suspension in it, and I guide into those who are muttaqin. এটা এমন একটি কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে বানিয়েছেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবীর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। এই কোরআন নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনি এই কিতাব দিয়ে পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেন। সুবহানাল্লাহ। পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেন। এই কোরআন মানুষকে পথের সন্ধান দেয়। এমন পথ, যে পথ শুরু হয়েছে দুনিয়া থেকে, শেষ হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। কোরআন পড়েন আপনারা? কোরআন সবাই পড়তে পারেন? এরপর আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুশ শাফাআ বানিয়েছেন। কি স্ট্যাটাস দেখেন বিশ্বনবী! কোরআন শুধু বিশ্বনবীর উপর নাজিল হয়েছে, পৃথিবীতে অন্য কোনো নবীর উপর নাজিল হয়েছে? আচ্ছা, শাক্কে সদর, এই যে ওপেন হার্ট সার্জারি হলো, একমাত্র কার? বিশ্বনবী। অন্য কোনো নবীর কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়? আবার সাহিবুল মেরাজ, আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুল মেরাজ, তাকে মেরাজে নিয়ে গেলেন। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল, কাউকে কি মেরাজে নিয়ে গিয়েছেন? তার মানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক কিনা? এজন্য আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সাহিবুল শাফাআ বানালেন, শাফাআতের মালিক বানালেন। এমন একটা সময়, যে সময় কেউ কারো কোনো দেখা পাবে না,
কেউ কারো হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ কারো উপকার আসবে না যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে বহু পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। সাহিবুস শাফাআ। সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। সবার মুখে একটাই আওয়াজ, একটাই স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। সবাই চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, বলবে ও নবী আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর অনেক নিকটস্থ একজন রাসূল, একজন নবী, আপনাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। আজকে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন দুঃখিত আমি পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে সবাই আসবে, এসে বলবে ও নবী আপনি তো ঈসা মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা কন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা নবী বলবেন আমিও পারবো না, কারণ আমি একজনকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। সবাই চলে যাবে ঈসা নবীর কাছে, গিয়ে বলবো ও নবী আপনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বাবা ছাড়াই বানিয়েছেন। আল্লাহু আকবার। আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবেন কত হাজার লক্ষ কোটি মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি তো তাদেরকে বলতে পারি নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও অন্য নবীর কাছে। সবাই যাবে আবার দাউদ নবীর কাছে, সবাই চলে যাবে। দাউদ নবী বলবেন কারো কাছে গিয়ে লাভ নেই মিয়া, জায়গা মতে যাও। আল্লাহু আকবার। আজকে পৃথিবীর কোনো নবী কথা বলতে পারবে না, পৃথিবীর কোনো রাসূল কথা বলতে পারবে না। আজকে শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সবাই চলে যাবে আল্লাহর নবীর কাছে, গিয়ে দেখবেন বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনি কাঁদেন কেন? আমি তো আপনাকে আজকে কাঁদতে দেই নাই, আমি তো আপনার উপর হাউজে কাউসার নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, সাহিবুল মিআরাজ বানালাম, আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, রহমত হিসেবে দুনিয়াতে পাঠালাম। আজকে কেন আপনি কাঁদেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে কেন কাঁদেন? বিশ্বনবী বলবেন ওগো আল্লাহ আমি দেখতেছি আমার উম্মতদেরকে ফেরেশতারা শিকল ধরে বেঁধে নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। ইশফা তুশফা সাল তুতা, আপনি আমার কাছে চান, আপনি যা চাবেন আজকে সব আপনাকে দেব। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ তাআলা সব নবীদেরকে এক একটা দোয়া দিয়েছেন।
সব নবীরা দোয়া করে শেষ করে দিয়েছে, তাদের চাহিদা শেষ করে দিয়েছে, কিন্তু বিশ্বনবী আল্লাহর কাছে দোয়াটা করেন নাই। ওই দোয়াটা আপনার জন্য আমার জন্য বিশ্বনবী রেখে দিয়েছে। আপনার জন্য আমার জন্য বিশ্বনবী রেখে দিয়েছেন, যাতে করে আমরা যদি কখনো বিপদে পড়ে যাই ওই দোয়া দিয়ে যাতে আমরা পার হতে পারি। ওই নবীর গালি দিলে কলিজায় আগুন লাগে কি লাগে না? কলিজায় আগুন লাগে। মুসলমান ভেবে চিনতে পা রাখবেন, ভেবে চিনতে কথা বলবেন। কত নামধারী মুসলমান বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে না, তার জীবনী পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেভার টেল আ লাই ইন হিজ লাইফ। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর জীবনে একটা মিথ্যা কথাও নেই। নেতা বানবেন, কেমন নেতা মানবেন যে নেতার জীবনে একটা মিথ্যা কথাও নাই? কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা চাই, এমন নেতার আদর্শে আদর্শিত হতে চাই। পারা যাবে ইনশাল্লাহ। রাসূলের প্রেম দিয়ে, রাসূলের ভালোবাসা দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাহিবুশ শাফাআহ সবাই চলে যাবে বিশ্বনবীর কাছে। আল্লাহ বললেন, ও নবী আপনি মাথা উঠান, আজকে তো আপনার কাদার দিন না, আপনি মাথা উঠান। বিশ্বনবী বলবেন, ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার অসংখ্য উম্মত, এত বিশাল সংখ্যক উম্মতদেরকে আপনি কিভাবে সিলেক্ট করবেন জান্নাতের জন্য? বিশ্বনবী বললেন, ও আয়েশা, বিশাল একটা ময়দানের মধ্যে যদি কালো কপালওয়ালা ঘোড়া দেখো আর তাদের মাঝে যদি সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, ওই কপালওয়ালা ঘোড়াটাকে চেনা যাবে নাকি? বলে হ্যাঁ চেনা যাবে। বিশ্বনবী বললেন, আমি আমার উম্মতদেরকে এমনভাবে চিনব, তারা যদি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে থাকে, সঠিকভাবে যদি তারা যদি সঠিকভাবে যদি তারা জীবন পরিচালনা করে, আমি আমার সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, তাদের হাত পা মুখগুলো নূরে চমকাতে থাকবে, আর ওই নূর দেখে আমি আমার উম্মতদেরকে জান্নাতের জন্য সিলেক্ট করে নেব। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, দাড়ি পাকা চুল পাকা অনেক মুসল্লিরা আপনারা রাখেন আছেন, জীবনটা যদি পরিপুষ্ট করতে চান, পরিচ্ছন্ন করতে চান, বিশ্বনবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ কাজে লাগবে না। সফলতা যদি পেতে চান, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তি যদি পেতে চান, বিশ্বনবীর আদর্শ ছাড়া পৃথিবীর অন্য কোনো আদর্শ কাজে লাগবে? লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কোনো আদর্শই পরিচ্ছন্ন নয় উইদাউট আওয়ার প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের নবী ছাড়া পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রীর আদর্শ পরিচ্ছন্ন নয়। আমরা আমাদের নেতা মানি কোনো নির্দিষ্ট মানুষকে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমরা নেতা মানি, আইডল মানি। আহা, অনেক মানুষ আইডল মানে নায়কদেরকে। সুপারস্টার শাহরুখ খান ইজ দ্য সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। অনেকে যদি বলি যে ভাই শাহরুখ খান তার কয়টা মুভি ফ্লপ হয়েছে, কয়টা মুভি হিট হয়েছে একটু বলেন তো, একেবারে A to Z সব বলে দিতে পারবে। কিন্তু বিশ্বনবীর বায়োগ্রাফি জানে না, সাহাবায়ে কেরামদের জীবনী জানে না, পড়েও না। পেপার নিয়ে দেশের খবর পড়ার আগে পড়ে বিনোদনের কাগজটা আগে পড়ে, কোন কোন নায়ক কী কী করছে, কোন কোন নায়িকা কোথায় কি প্রোগ্রাম করছে, এগুলো দেখে। মেসি কয়টা গোল দিছে এগুলো আগে দেখে, এগুলাকে পড়ে। কথা বলেন ঠিক কি না? তার মানে কমন পড়ছে। ঠিক। যুবক ভাইয়েরা, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে সমাজ তাকিয়ে আছে, রাষ্ট্র তাকিয়ে আছে। আপনার আমার জীবনটা এমনভাবে গড়ব যাতে করে ওই জীবনটা একটা সুন্দর পবিত্র পরিচ্ছন্ন জীবন হিসেবে পরিগণিত হয়। আর এটা তখনই হবে যখন বিশ্বনবীর চরিত্র আপনি ফলো করবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহিবুশ শাফাআহ
আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাহিবুশ শাফাআ বানালেন, শাফাআতের অধিকারী বানায়া দিলেন। এরপর আবার সাহিবুল কাউসার, বিশ্বনবীকে আল্লাহ তাআলা কাউসারের মালিক বানালেন। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুম ভেঙে গেল। একটু হাসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসার তো কোনো কারণ জানি না, কেন হাসলেন? বিশ্বনবী বললেন, একটু আগে একজন ফেরেশতা আমার কাছে সূরাতুল কাউসার নাজিল করে গেছে। তোমরা কি জানো নাকি কাউসার মানে কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, কাউসার মানে হলো এমন একটা জান্নাতি নহর, যে নহরটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি হবে। আল্লাহু আকবার। আর ওই নহর, আর ওই কাউসারের নহর পান করার জন্য লক্ষ কোটি মানুষ আমার কাছে সমবেত হবে, জমায়েত বাঁধবে, কিন্তু সবাই নহর পান করতে পারবে না। আমার খাঁটি উম্মত ছাড়া পৃথিবীতে কেউ এই নহর পান করতে পারবে না। এই নহর যারা একবার পান করবে, মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহিবুল কাউসারের মালিক বানাইয়েছেন কে? সেই নবী আমরা পেয়েছি।